টেকনিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই প্রশ্নটি 33তম বিসিএস এসেছে। প্রশ্নটি কিন্তু অতি সহজ। দেখুন এখানে প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? এখন ত্রিভুজের প্রকারভেদ জানা দরকার। কোন ভেদে, যেহেতু কোণের মান দেওয়া আছে, সুতরাং কোন ভেদে ত্রিভুজ আমাদেরকে জানা দরকার। কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার। এক হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। সমকোণী কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি এবং অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। দুই নম্বরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটি কোণই 90 ডিগ্রির চাইতে ছোট। এরকম তিনটি কোণই যাদের, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রির চাইতে বেশি হবে আর বাদ বাকি দুটা কোণ সূক্ষ্মকোণ হবে, এরকম ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন যেহেতু কোণের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, তাহলে এই তিন প্রকারের ত্রিভুজের কোনটা হবে? যেহেতু এই দুটার ভিতরে কোণই কথা নেই, অর্থাৎ এরা কোণ ভেদে ত্রিভুজ নয়, এ দুটোকে আগেই বাদ দেওয়া যায়। এখন সমকোণী হবে নাকি স্থূলকোণী হবে? এখন এটা নির্ণয় করার টেকনিক হচ্ছে, আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার ভিতরে কিন্তু দুইটা কোণের মান দেওয়া আছে। তাহলে ধরে নিলাম এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, এইটা ধরলাম 55 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো যোগ করে যদি 180 থেকে বাদ দেই, তাহলে কিন্তু আমাদের বাদ বাকি কোণটা পেয়ে যাই। এখন 55 আর 35 যোগ করলে কিন্তু 55 যোগ 35 যোগ করলে 90 ডিগ্রি। তার মানে বোঝা গেল যে এই ত্রিভুজের দুইটা কোণ যদি 90 হয়, তাহলে আরেকটা কোণ 90, অর্থাৎ আরেকটা কোণ 90 ডিগ্রি। আর যেহেতু একটা কোণ 90 ডিগ্রি পেলাম, দুইটার কোণ মিলে 90 ডিগ্রি আর একটা কোণ একাই 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে এত কিছু বুঝে করতে হবে? হ্যাঁ, একটু এতটুকু জ্ঞান থাকতে হবে। তবে আমরা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু এতটুকু মনে রাখবো, এই দুইটা যোগ করে কত হয়? 35, 55, 90, 180 থেকে বাদ দিব। যদি সেটা 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী, আর যদি 90-এর চেয়ে বেশি হতো তাহলে আমরা স্থূলকোণী উত্তর দিতাম। আশা করি বুঝাতে পেরেছি। এরকম সহজ ট্রিক্সের গাণিতিক সমস্যা পেতে হলে আমার চ্যানেলে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন।